কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের সহকারী পরিচালকের নেতৃত্বে সীমান্ত পিলার 2080/M থেকে আনুমানিক 7 কিলোমিটার ভেতরে রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় 4,75,840 পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি আটক করা হয়। আটককৃত বাজিগুলোর বাজার মূল্য প্রায় 95,67,200 টাকা বলে জানা গেছে। বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা শাখার নবগঠিত 51 সদস্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, মানুষ চেয়ে চেয়ে দেখবে ওই দিন শেষ হয়ে গেছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের খোলস থেকে বেরিয়ে জনগণের কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন, দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করুন। সেটি করলে জনগণ ক্ষমা করে দেবে। ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে কেউ রক্ষা পাবেন না। বুধবার দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে আয়োজিত যুবদলের 51 সদস্য জেলা কমিটির পরিচিতি সভায় যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউর রহমান রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সকল সদস্য সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিদেশি অতিথির অংশগ্রহণে চীনের গানসু প্রদেশের রেশম পথের ঐতিহ্য ও আধুনিক সংস্কৃতির মেলবন্ধন উপভোগ করতে অনুষ্ঠিত হয়েছে 7 দিন ব্যাপী ভ্রমণ এক্সপ্লোর গানসু। এই ভ্রমণের মূল প্রতিপাদ্য হল প্রাচীন রেশম পথের ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে আধুনিক যুগের সাথে সংযুক্ত করা এবং প্রদেশটির বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরা। 7 দিনব্যাপী এক্সপ্লোর গানসু নামে ভ্রমণটি গানসু প্রদেশের কমিউনিস্ট পার্টি ও স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় চীনের প্রভাবশালী গণমাধ্যম চায়না ডেইলি আয়োজন করে। এই আয়োজনে ভ্রমণকারীরা ঘুরে দেখছেন তিব্বতী সংস্কৃতি, প্রাচীন হান সাম্রাজ্যের নিদর্শন, মরুভূমির ভাস্কর্য, এমনকি মঙ্গল গ্রহ এর মতো বৈজ্ঞানিক অভিজ্ঞতা। রেশম পথের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি অন্বেষণের জন্য একটি অনন্য যাত্রায় বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পাকিস্তান এবং ইয়েমেন সহ 10 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। এই ট্যুরের মাধ্যমে গানসু প্রদেশ শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শনই নয়, বরং আধুনিক উদ্ভাবনী প্রকল্পগুলোকেও বিশ্ব দরবারে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।